নমস্কার বন্ধুরা, স্বাগতার দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই। আজ আমি বানাবো মুচমুচে টেস্টি পাট শাকের বড়া। রেসিপিটি দেখুন, আপনাদের খুব ভালো লাগবে। সবার প্রথমে পাট শাক ভালোভাবে ধুয়ে বেছে নিয়েছি। এরপর পাট শাকগুলো ছোট ছোট করে বঁটি দিয়ে কেটে নিয়েছি। একদম ঝিরিঝিরি করে কেটে নেবেন, তাহলে বড়াটা ভালো হবে। মসুরের ডাল আগের থেকে আমি ভিজে রেখেছিলাম প্রায় 4 ঘন্টা আগে। মসুর ডাল জল থেকে ছেঁকে মিক্সি জারে দিয়ে দিলাম। জল ছাড়াই মিক্সি জারে আমি পেস্টটা মসুর ডাল করে নেব। আর পেস্ট করার সময় একদম মিহিভাবে না করে আধো আধোভাবে করবেন, তাহলে বড়াগুলোর স্বাদটা ভালো আসবে। আর সামান্য মসুরের ডাল আমি আলাদা করে রেখেছি, ওটা না পেস্ট করে আমি দেব। এবার পাট শাক যে ছোটো ছোটো করে কেটেছিলাম ওটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম সামান্য পরিমাণ মসুরের ডাল, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কোচানো দিয়ে দিলাম। ঝালটা আপনারা যারা পছন্দ করেন বেশি, আপনারা দেখে শুনে দেবেন। অল্প হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর সামান্য কালো জিরে, অল্প জোয়ান অল্প দিলাম টেস্টটা ভালো আসার জন্য। তারপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব বেসন। বেসনটা আপনারা অল্প ব্যবহার করবেন, কারণ আমি এখানে মসুরের ডাল দিয়ে বড়াটা বানাচ্ছি। তাই আমি 2 টেবিল স্পুন বেসন দিয়ে হাতের সাহায্যে ভালোভাবে মাখিয়ে নেব, কোনো জল ব্যবহার না করে। কিছুক্ষণ মাখিয়ে রেখে দিলে খুব সুন্দরভাবে শাকটা লবণের সঙ্গে মিশেই ডালের সঙ্গে খুব সুন্দরভাবে মাখানোটা হয়ে যাবে। তারপর হাতের সাহায্যে ছোট ছোট করে এভাবে গোল শেপ করে নেব। তারপর কড়াইয়ের মধ্যে রিফাইন তেলে ভাজতে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়াম করে রেখে আস্তে আস্তে করে উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে। বিকেলবেলা খেতে তো ভালো লাগে, তাছাড়া গরম ভাতে ডালের সঙ্গে কিংবা আপনারা যে কোনো সময় বানিয়েও এইভাবে খেতে পারেন। খুব টেস্টি আর খুবই মুচমুচে হয় এই পাট শাকের বড়া। বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার প্লেটের মধ্যে তুলে রাখব। বাকিগুলো আমি টাইম ধরে আস্তে আস্তে করে ভেজে তুলে নেব। এভাবে পাট শাকের বড়া বন্ধুরা বাড়িতে একবার বানিয়ে ট্রাই করে দেখুন, খুব টেস্টি। আজকের রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন, লাইক করবেন, আর আমার চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন। আবার হাজির হব যে কোনো সময় নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।